কষ্ট কইরা উদ্ধার করলাম চেষ্টা গেল গেলে দাদু কাবিলা এবারে এই তুই আমারে ক্ষমতা দেখা ভাই তুই আমারে বলছালা তুই আমার টাকা দেবা না না তুই আমার ক্ষমতা দেখছো তোর দ্বারে আমি যা টাকা পাই তার থেকে বেশি টাকা উদ্ধার করে নিস ক্ষমতা লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং টিয়াল বুকের উপর আমি ঘুমাই গেছি কি আর করছি মুই কি করব মুই তো আর এত টাকা নিয়ে কখনো ডিল করি নাই বেটা বুঝো না বেটা টেনশন নিতে আছে কোনো টেনশন নাই তুই কাবিনের লগে আসিস বন্ধু এগুলো তুই কোনো টেনশন করবি না আমরা আগে আগে যাই জাকিরের লগে যা কাটাকাটি আছে বেগুন করি জাকিরের আউট করে দিও আর পাশার হাবুর সামনে টিয়াটা বাইর করে দিও তুই যদি পাশার সামনে টিয়াটা যদি বাইর করস এতে টিয়াটা যদি লই একবার যদি কাশিমপুর কারাগারের ভিতরে ঢুকি যায় জীবনের কারাগারে তুই বাইর দিতে না এতে যাবজ্জীবন আসামি থাই হ্যাঁ আজীবন রয়ে যাবে তুই আর আমি কি পারুম কারাগারে যাই টিয়াটা উদ্ধার করতে পারুম হাবুর যেতে টিয়া পয়সা লাগবে হাবুরটা দিয়ে দিও বাকিটা তোর কাছে বা আমার কাছে রাখবি শেষ তাহলে এক কাজ করে বেটা টাকাটা পুরাটা মোর কাছে দিয়ে দে মোরে মাইরিয়া লইলো এইটা হামরদারের থেকে কেউ নিতে পারবে না দিয়ে দে অন আর কাছে টিয়া আছে এটা লড়িতে লইতে আছিস না তুই গামাই গেছিস আমি কি তোর কাছে টিয়াটার দিকে আরেক বিপদে হড়ুম যেতে দরকার হবে তো তোর কাছে দিয়ে ঠিক আছে গামেটা মুস সিল থাক তাই বুকেটা উঁচা করবে না বেটা 6 লাখ টিয়ালের পোতায় গেছিস তোরে 60 লাখ টিয়া দিলে তো আব্দুল্লাহ তুই টিয়াটালে সুইসাইড করিয়ে লিস ধর ব্যাগটা রাখ এখানে টোটাল 7,20,000 টিয়া আছে আই স্যার আর কাউরে মুই এই ব্যাগ দেব না কোন যদি মোর দ্বারে চাইতে আসে সেটা মোর থেকে সিনিয়র হোক আর জুনিয়র হোক পিড়াইয়ে থোবরা মোবরা সব ব্রেক করে আলবো আও মিয়া তুমি কিন্তু কাজটা ভালো করলে না তুমি আমার সমস্ত টাকা তুলে ফেলেছো এই আপনার কি খারাপ কাজ করছি আমি আমার কিন্তু র্যাবের লোক আছে এই আমার কিন্তু র্যাবের লোক আছে কিসে দে তোর র্যাবের লোককে ফোন দে আয়, ফোন লাগা ফোন দে লাগাইন। তোর এই বেটা তোর র্যাবের লোককে ফোন দে ফোন দে ফোন দিস না আবার আমার দিকে তাকাই রইছিস কি লাই আমার লগে কি ক্ষমতা দে আস তুই হ্যাঁ আর মামাও কিন্তু র্যাবের সি বুঝছ তোর কে আছে তুই হাতারে ফোন দিস না ফোন দিকে তোর কাবিলা বাপ তোরা ডাকছে ফোন দে দেন না কা দেন ফোন দিস না কিলে ফোন দে দেন তোর যদি লুডু যদি না খেলছি তোর খবর আছে দে ফোন এই দে কাবিলা এই চল জায়গা টাকা পাওয়া গেছে কাম বল? শেষ আয়। আরে বে দাঁড়া না তারা বানালি তুমি নাই বেটা কে আছে ফোন দে ফোন দিস না কিলে এই শুভ ইগা প্যান্টটা খুলছেন কি এই ঠিক আছে তাই না না র্যাবের কেউ নাই র্যাবের কেউ নাই তাহলে তুই কইলি কিনলে কইলি কিনলে এই তুই এক কাজ কর আমি তোর আজকে একটা ভিডিও করে রাখুম তুই ভিডিওর মধ্যে বলবি আর নাম জাকির হোসেন আমি হাবু মিয়া টিয়া আত্মসাৎ করছিলাম ইয়ালে কাবিলা ভাই আর শুভ ভাই মিলে আরে রশিদি বান্ধি রাখছে এই কথা শুনছ কিনলে এতারা রশিদি বান্ধি রাখছে এতকে সবটা আমি শোধ করে দিছি আপনারা আমার মাফ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখো ক বলেন না কা কথা কচ্ছে কিনলে হ্যাঁ এই শুভ ইগা প্যান্টিটা টানি খন কথা বল বলবেন আপনি বলবেন বলবেন তো এই দে কাবিলা দেখো তুল বল সোজা হইয়া লাইন আমার নাম জাকির হোসেন আমি হাবু মিয়ার বিদেশে যাওয়ার টাকা আত্মসাৎ করাতে কাবিলা শুভ এবং পাশাবেট আমাকে বেঁধে রেখেছে ওই বন্ধ কর বন্ধ কর বন্ধ কর বন্ধ কর বন্ধ কর কিনলে মুস এটা মুস বন্ধ করবে আমার নামটা বাদ দে আমার নামটা বাদ দে দিস না কে কিনলাম নাম কইতো না আরে বেটা ঝামেলা আছে আমার নামে মামলা আছে এর ভিতরে আমারে রাহিছি না কয় কি আরে তো কি হইছে আমারে কি আর বাদ দিয়া করবে? আমার নাম কর না আমরা এ দাদা আপনার নাম বাদ দেবে আপনি ছেলেন না আমি বাদ দি বেটা বাদ দিস না আর যেটা কইছি ওটা কর আরে একসাথে তো বানছি আচ্ছা দেখ বাদ দেস এই ভাইয়া হেতার নাম বাদ দিকন সামনে আবার বলেন শুরু হয়। এমনও কইতেছেন লাগে যেন কি আমরা আপনাদের টর্চার করছি সুন্দর করে না কইবেন আপনি দেন তাকাইন দাদা চুলটা আছে আসে আসি কন সুন্দর করে কন বলেন জাকির ভাই সুন্দর করে বলেন বললে ভালো দাঁত নাই দাঁতে না একখানা বাইর করেন হ্যাঁ দেন ইসমাইল হ্যাঁ হ্যাঁ আমার নাম জাকির হোসেন হাবু মিয়া বিদেশে যাওয়ার টাকা আত্মসাৎ করাতে কাবিলা শুভ আমাকে রসিদ দিয়ে বাইন্ধে রাখছিল আমি এখন পুরো টাকাটা পরিশোধ করে দিয়েছি বলছে খুব সুন্দর সুন্দর হইছে আরে মাফ করে দিন আপনারা ভালো থাকিয়েন আমি আর কারোর সাথে বাটপারি করবো না আমি আজ জীবনে কোনোদিন কারোর সাথে বাটপারি করবো না যদি করে থাকি যদি করে থাকি কাবিলা ভাই আমার কাবিলা ভাই আবার ধরবে আবার বাঁধবে এভাবে মারবে তোরে কইছি কে তুই কইছিস দে বেটা থাক বলছে থাক তুই সব বলতে হবে না হইছে ভাই সব টাকা কি নিয়ে হ্যাঁ বেটা আমার কথা বলে এই এই টাকা ঢুকে গেলে চল এত রশি গুণ খুলিতে এত লাথি মারি আন্দোলন বাইর করি কাবিলা আমার একটা শখ ছেলে কিয়া জাকির ভাইয়ের একটা সর মারা
তো মার এটা আমার জিজ্ঞেস হয়নি এত তো সর মারার লাই ওয়েট করে রইছে মার তাহলে এখন মাইরে দিই হ্যাঁ ভাই এরম করে রইছে মানে কি তোমার সর মারার লাই তুমি এরম করে রইছে মারছা দাঁড়া ভাই ভাই না ভাই জাকিরে ভাই এবারে এই তুই আমারে ক্ষমতা দেখাও ভাই তুই আমারে বলছালা তুই আমার টাহা দেবা না না তুই আমার ক্ষমতা দেখছো তোর দ্বারে আমি যা টাহা পাই তার থেকে বেশি টাহা উদ্ধার করে লইছি দেখছো ক্ষমতা হ্যাঁ ক্ষমতা দেখাও তুই আমারে আচ্ছা এখানে রসিগুন খুলি আলা হ্যাঁ রসিগুন খোল পায়টা খুল। এ হালাক মানে আমারে ক্ষমতা দেখাও তুই না প্লেনের সাদে করি তুই বেটা মানুষের কাতার হাঁটা প্লেনে চাক্কা বাস্ট হইয়া গেছে তুই আমার এগুলো বোঝাও অন্দরতে হিসে তাকালে লাথি মারো দৌড়তে যাক অপারেশনটা সাকসেসফুল হলো। হাই দাদু আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগতে আছে আমার টাহাটা উদ্ধার হয়েছে তাই দাদু আমার সবচেয়ে ভালো লাগছে কি জানেন কইসে একটা থাপ্পড় দিতে পারছি এই কাবিলা মুই বলি কি ঘটনা তো মাত্র ঘটাই আসছি এতগুলা টাহা নিয়ে রাস্তায় দাঁড়াইয়ে থাকা ঠিক হইবে না চল বাসায় চল চল আরে এত টেনশন নিতাছস কে? ব্যাগটা আমার কাছে দে। এই খবরদার পাশা ভাই এই টাহার ত্রিসীমানায় আসবেন না বললে দিলাম মুই কিন্তু বুঝলে যাবো আমনে মোর বয়সে বড় খবরদার ভাই আপনি আমার দিকে তাকাইতেছেন কি লে ভাইয়া আমি কি করে কিছু বলছি না আপনি পাইলে আপনি পাওয়ার খাটাই গেতেন ব্যাগটা কারিলাম না আমি তো কিছু বলি না আপনারে দাদু আমার টাহা আপনি দ্বারা রাখবেন কে ওদের দ্বারা আছে থাক না আরে বেটা আমি তো সেফটির কথা চিন্তা করছি, তাছাড়া ওখানে তো আমার লাভের ভাগও আছে। আর দাদু আপনি টাহার জন্য এত অস্থির হইয়া গেছেন ওদের দ্বারা আছে থাকুক না এই হাবু ভাই শুভর কাছে টাকা থাকলে তোমার কোনো সমস্যা আছে না আমার কোনো সমস্যা নাই টাহা তো ওদের কাছে থাকলে ঠিকঠাক থাকবে আমার দ্বারা থাকলে তো আড়াইয়া দেবে না ভাইয়া জেতার টিয়া হেতারে টিয়া লই কোনো সমস্যা নাই আমনে এরকম আগবাড়ে এত সম্বন্ধ করার তো কিছু নাই ভাইয়া আইছে সেফটি শুধু হাইতে আইছে মিয়া আপনার কাছে টাহা গেলে সবচেয়ে আনসেফ থাকবে এটা আর থাক মাথা ঠান্ডা কর আপনি কেন বাড়তি চিন্তা বেশি করতেছেন মাতুন মাসি দরদ দিয়ে লাভ নেই এই শুভ চল চল হ্যাঁ, চল তোরে আমি ছোটবেলা থেকে চিনি, তুই একটা সহজ সরল পোলা, অনেক কিছু ঠিকঠাক বুঝস না। আমি তোর রক্ত, তোর এতগুলা কষ্টের টাকা আমার কাছে না দিয়া তুই দিলি তোর ব্যাচেলর ভাই ব্রাদারের কাছে। এখন যদি ওরা টাকাগুলো লয়ে ভাগ্য যায়, হ্যাঁ দাদু কি কয়েন আপনি ওরা টাহা নিয়ে ভাগ্য দেবে কে তাও আবার আমার টাহা নিয়ে ভাগ্য দেবে কাবিলা শুভ ওরকম ছেলে না ওরা ভালো ছেলে ওরা টাহা মারবে না দাদু আর ওরাই তো টাহাটা উদ্ধার করে দিয়েছে দাদু ওরা টাহা মারবে কা ওরা উদ্ধার করে দিছে না? আমি না থাকলে টাকাগুলো পাইতি? হায় দাদু পাইতাম কাবিলার যে চিকন বুদ্ধি ঠিকই উদ্ধার করে দিত আর দেশেই তো টাকাটা উদ্ধার করে এই, ইরা বটিয়া কোনারে রাখছস শুভদ্বারে রাখছি কার শুভর দ্বারে কিনলি তোর কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই না মোর তো কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই একটা ছেলে সে ব্যাংক মোর দ্বারা 2000 টাকা পায় ফিয়ের টাকা এখন যদি টাকা রাখতে দেই তাহলে তো 2000 টাকা কাটতে রাখবে আরে বাবু রে 7,20,000 টাকা যে বেটা ব্যাংক অ্যাকাউন্টে রাখবো এবারে তুমি 2,000 টাকা কাটে নিলে সমস্যাটা কি কি বল হ্যাঁ আর তুই যে 7,20,000 টাকার যে লাইবিলিটিস লইছস তুই টিয়াগুলো কি সেফ মতো রাখতে পারবি বেটা 7,20,000 টাকা রাখা লইয়া এত টেনশন করো 10-15 লাখ টাকা সুটকিতে রাখকে দে তুই আইসো বেটা এটা লইয়া টেনশন কর না না এইগুলো তো দাপকি দিয়ে লাভ নাই এখানে শুধু 7,20,000 টাকা নো এখানে আমাদের সেমিস্টার ফি এরও টাকা আছে আরে বেটা টেনশন করো কে বেটা সব মোট ডয়ারে রাখকে দিছি বেটা আন্দাজ যদি ডরের ভিতরে রাখতেছিস পরে এত 7,20,000 টাকা তেলা বোকা খাইয়ে লেলে বুঝছিস এতে কিরবো ন্যাপথলিন দিয়ে থইয়ে দিছি তেলা পোকা খাইবে না আরে না বেটা ঝামেলা আছে, টাকাগুলো আমার কাছে দে, আমি রেখে দিই। দে। শিয়ালের কাছে মুরগি বর্গা দিব কেন এই, তুই আমার বিশ্বাস করস না? মাঝে মাঝে করি ভাইয়া সবসময় করি না কিরে হাবু, তুই করস না? না দাদু এই, শুভ, তুই আমার বিশ্বাস করস না?
কোন অ্যাঙ্গেল থেকে বিশ্বাস করবো প্রশ্নই আসে না। তাইলে তো ভাইয়া এইগুলো তো কথা আগে এসে দেখছেন, আমি কিন্তু আপনার একটু হইলেও কিন্তু করি, কি কিন্তু করেই না ভাইয়া। ঠিক আছে, তখন টাকা তোরা যেখানে খুশি সেখানে রাখ। এখন আয় লাভের টাকা ভাগাভাগি করি, আয় টাকা দে। কি লাভের টাকা ভাগাভাগি করবো? হাবু ভাই তো 5,36,000 টাকা উঠলাম 7,20,000। এখন লাভের টাকা ভাগাভাগি করবো 3 জনে, আমার বেশি থাকবো কারণ আমি বেশি কথা কইছি, আমার সিবি থাকবো বেশি। না ভাইয়া, ডিল তো এটা আসছিল না। ডিল তো আসলে লাভেরটা যেটা থাকবে এটাতে আমরা বাইরে ঘুরুম, আমরা নিজেরা নিজেরা খানা দানা করুম, নিজের নিজের জামা কাপড় কিনুম, আমরা এনজয় করুম। আর আমরা বাগেরটা যদি আগে চাই ফেলাম তাহলে তো হইতো না ভাইয়া। না তোরা আমরা আমারে বিশ্বাস করস না, আমি তোর সাথে কোথাও যাবো না, আমার ক্যাশ লাগবো ক্যাশ। না এর তো বিশ্বাস অবিশ্বাসের কথা না তো ভাইয়া, বিশ্বাস করেন এটা তো এক একজনের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু লাভেরটা হিসাবটা তো সবার ভাইয়া। আমি ঘুরতে যাবো না ভাই, আমার যে টাকাটা আছে ওটা না তাহলে আপনি আগে বলে দিতেন আপনি ঘুরতে যাবেন না, তাহলে এখন বলতে এই টাকা দিয়ে ঘুরাই হইবে, কারণে ক্যাশটা দেওয়া এটা কারো এটা তো আগের থেকে বলা ছিল, কারো ক্যাশ টাকা দেওয়া হইতো না। হাবুটা পায়, হাবুটা হাবুরে বুঝাইয়া দেওয়া হইতেছে, বাড়তি যে টাকা আছে হাবু সহকারে সবাই মিললে এনজয় করবো। আমরা তো কক্সবাজার যাবো দাদু। হ্যাঁ, আবার তার চেয়ে বড় কথা ভাইয়া, টাকাটা ছিল হেতার, হেতে পাইতো জাকিরিয়ার কাছে, হেতে যে লাভের টাকা বেশি পাইছে, হেতে যেটা কবে হেঁটেই হবে। তুই কি বলছ, আমরা কি বাইরে ঘুরতে যাই নাকি হেতার সবকিছু দিয়ে দিও? না আমরা সবাই মিলে কক্সবাজার যাই দাদু লাইন। আপনি সবকিছু ভাইয়া অ্যাডভান্স বেশি করেন, এটা আমরা একটা সমস্যা। এই হাবুর টিয়া এখন কালকে সব আমার অ্যাকাউন্টে রাখবি, আমাকে সেমিস্টার শেষ হলে তারপর আমরা ডিসিশন লইম যে আমরা কি করুম না করুম। হাবুর টিয়া যেটা লাগবো এটা তো হাবুর টিয়া, বাদ বাকি লাভের টিয়া যেটা থাকবো এটা দেখে আমরা ঘুরতে যাই না কি করুম, এটা আমরা সেমিস্টার শেষ হওয়ার পর ডিসিশন লইম। আর হাবু তো যে টাকা পয়সা লাগে যেতে লাগবে তা আরেক কবি আমি অ্যাকাউন্ট তো উড়াই তোরে দিয়ে দিও, ঠিক আছে? এটা নিয়ে যেতে আমি ফার্দার আর কোনো কথা যাতে না শুনি, এ বলে দিলাম। টাকাটা সেফ থাকবে বা শেষ। তোর যেহেতু বিদেশ যাওয়া হইতেছে না, তুই টাকাগুলো আমার দিয়ে দে, আমি আমার ওই ব্যবসায় লাগাই, ওইখান থেকে যে লাভ হইব আমগো 2 ভাইয়ের জীবন খারাপ যাইব। দে। না দাদু, আমি এটা আপনাকে দিতে পারবো না, কারণ আপনি তো জানেন আমি বিদেশ চলে যাব, এটাই আমার শেষ সম্বল দাদু, আপনি টাকাটা নিয়েন না দাদু। আরে বেটা যখন বিদেশ যাবি তখন ফিরাই দিব নে, দে। না দাদু, আমি এই টাকাটা দিতে পারবো না, আমি একজনের সাথে কথা বলছি, সে আমার দ্বারা কাগজপত্র চাইছে, সে বলছে ভিসা হইলেই টাকা জমা দিয়ে দিতে, কখন না কখন ভিসা হইয়া যায় তখন তো টাকা লাগবে আনে, আমি টাকা দিতে পারবো না। কারে না কারে দিবি টাকা বেটা, পরে তো আবার জাকিরের মতো ধরা খাওয়া যাবে। না দাদু, আমার তো ওই নেহালের সাথে কথা হয়েছে, নেহালের পরিচিত লোক, তার সাথে আমি খুব ভালো করে কথা বলছি, সে আমারে বলছে ভিসার আগে টাকা দিতে হইবে না, ভিসা হওয়া মাত্রই টাকা দিয়ে দিতে। আরে বেটা আমি যদি না যেতাম তুই এই টাকাগুলো উদ্ধার করতে পারতি? পারতাম দাদু, শুভ আর কাবিলা গেলে এমনি টাকা দিয়ে দিতে জাকি যে। এই শুভ আর কাবিলার চেহারা দেখে টাকা দিছে না, আমার চেহারা দেখে টাকা দিছে বেটা। দাদু তারপরও আমরা আমাদের টাকা চাইয়েন না, আর বাড়তি টাকা তো দেছে, ওই টাকা দিয়ে আমরা একটু ঘুরমা আনে গারমা আনে আনন্দ ফুর্তি কর্ম আনে, আপনি আমাদের আর টাকা চাইয়েন না দাদু। যা তুই বিদেশ যা, কামলা ঘাট ফিরা হিসা দেখবি আমার 3-3টা ফ্ল্যাট, একটায় আমি থাকি আর 2টা ভাড়া দিছি। আচ্ছা দাদু, তাহলে তো খুব ভালোই জানে, আমি বিদেশ থেকে যখন আসবো বৌপলা পান নিয়ে আপনি সেই ফ্ল্যাটে থাকবো, আপনি কিন্তু আমাদের টাকা চাইতে পারবেন না দাদু। না টাকা চাইতে পারবেন না, ভাড়া দিয়া থাকতে হবে, তাও তখন চিন্তা করবো তোরে আমি ভাড়া দিব কিনা। ও কি দাদু কি বললা গেলেন, আমি টাকা দিয়ে থাকবো আপনার ওইখানে, আপনি যে এখানে ফিরি ফিরি থাকতে আছেন, আপনার দ্বারা কি আমি কোনো টাকা চাইছি? তাড়াতাড়ি আমি ক্ষুধা লাগিয়ে গেছে। বাহ ভাইয়া, পুরো গ্রাম বাইরে হইতেছে ভাইয়া। ঘি দিয়েছেন মনে হয়? না না, সরিষা ছাড়া কি হয়? সরিষার তেল দিন, ঘি দিয়েছেন মনে তেল হয় না? ঘি সবই দিছে হয়, তুমি নিজে দেখে। হ্যাঁ হবো, এই সবাই বাইরে দেখ, সবাই মিলে এক লগে খাওয়া শুরু করি, নিজে পাইয়ে শুরু করে দিছ। ভাইয়া গরু গোস্ত দেখছে মজা হয়েছে, সেই জন্যই তো তোমার রানতে দেই নাই, আমার হাতে গরুর মাংস রান্নার ম্যাজিক আছে। মজা হয়েছে। আরে হাত দিয়া নিতেছিস কা, চামচ আছে না বেটা, ওটা তেল দাদু লাইন। বেগুন বাজার ডিম হলে আরো চলে যায়। ডিম আর বেগুন ভাজা ইচ্ছা করে রাখি নাই, তাহলে গরু মাংসের যে আসল টেস্টটা এটা পাইতেন না। আরে ভাইয়া গরু মাংস আনছে 1 কেজি, এটাই করে খান না। এই ওখানে 1 কেজি মাংস বেটা দেখা তো 250 লাগতেছে। চোখ খুলি খান, চোখ বন্ধ করে খাইলে না না পাশা ভাই খান, আরো আছে তো, আচ্ছা আরো আছে, যত লাগে তত খান। না আমি আমারটা নিয়ে না। নিতেছি। হ্যাঁ please। বলছো না? আপনি একটু খান। হ্যাঁ আমি নিচ্ছি, ভাইয়া আপনি খান না? হ্যাঁ আমি নিচ্ছি তো, তো একটু ঝোল লাগলো। হ্যাঁ পাশা ভাই এই যে চললেন। হ্যাঁ ভাইয়া রে,
পুরা নরম হয়ে গেছে মাংস এগুলো। বোরান ভাইয়ের বাজে তো রাগ করবো, বোরান ভাই হাতারে রান্না করি হাতা রাগ মিটা লাগবো। আরে আপনি একটা পিস গরুর গোস্ত লইয়ে খাইতেছেন, আরো নেন ভাই, রামচান কষ্ট করে। সবাই গরু মাংস আমার খুব প্রিয়, কিন্তু জানেনই তো আমার পাইলসের প্রবলেম, তারপর সারা দিন আমার বাথরুমে স্ট্রাগল করতে হবে। আরে ভাইয়া লেবু দিয়ে মরিচ দিয়ে কসলে টলি খাই এলাম ভাইয়া, দরকার হলে কালকে আমরা সারা দিন বাথরুমে থাকি না, আমরা কে কিচ্ছে করতাম না। না খাচ্ছি তো। একদিন খেলে কিছু হইব না। জি 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 খাচ্ছি, আপনারা যে আনন্দ নিয়ে বাইরে যাস খাচ্ছেন, না, তুই? এটি আমার ভালো লাগছে। বাইরে যাস না। না না, আমি নিচ্ছি। ভাইকে আগে কোনো হোটেলে রান্না বান্না করতেন নি? না হোটেলে রান্না করতাম না, মানে রান্নাটা হলো আমাদের ফ্যামিলির একটা ঐতিহ্য এবং পুরুষের রান্নাটা, বুঝছেন? তাই? আমাদের ফ্যামিলির সবাই রান্না করতে পারে। মানে আগে বাবুর্চি গোষ্ঠী ছিলাম না। আমরা করছি বুঝছি না, মানে আমরা তো খাওয়াই বংশের লোক, বুঝছেন না? ও আরে বাবা, এটা কইতে কেন? তুই দেখছ না, মানে আমার কাছে মোরদারে মনে হয় তুই মনে হয় নোয়াখালীতে এরকম বাবুর্চি দেখছো, তাই না? ওগা দেখছি দেখছি ওগা এবার মিলছে রে। আপনারা মজা করেন সব। এটা ডাক্তার এটা আমি পরে বুঝ দিয়ে দাঁড়া সবাই খাইলই। শুভ 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 কটালে বাজে বন্ধু? তুই দেখ, আমার মোবাইলটা আইতেছে না, আমার মোবাইলকে ফোন দিয়েছেন? আর দেখ না মোবাইল কই রাখছিস বেটা, তোর ঘুমের মধ্যে উঠে ঘুম থেকে উঠে ফোন দে বন্ধু। দেখো স্যার বাবা ফোনটা কোনে রাখছি দেখ স্যার কটা বাজে স্যার? কিরে কাবিলা, তোমরা আমি তো বাংলাদেশে কিছু মোবাইল রাখছিলাম, কইলে ফোন ভাই। আর বাবুরে মজা একটা ফোন দিস নাম্বারে। আর বেটা আমার জন্য মোবাইল তো এখানেই রাখছি বেটা। এ বেটা তুই কি ফাইজলামি করে মোর লগে? তোর বেটা তোর ফোন লাগতো না বেটা। মোবাইল কই রাখলাম কি না ফোন কই বেটা? এ কাবিলা মোর মোর মানি ব্যাগ কই? কি মুই তো মানি ব্যাগে এনে রেখে ঘুমাইছি বেটা, মানি ব্যাগ নাই। তো আজ আমি তো সব কিছুতে হ্যাঁ বেটা, মুই মোবাইলের মানি ব্যাগ রেখে ঘুমাইছি বেটা। কি না মোবাইল দোনো কাজ একটাও তো দেই না। এই কাবিলা শিট শিট ভাই, এই কাবিলা ড্রয়ার খুলে লইয়ে গেছে বেটা, তা অবশ্য সব ড্রয়ারের ভিতরে ছিল বেটা। এবারে চোর ঢুকছে মনে হয়। কি এই সবটা লাগানো, এবারে মোবাইল মানি ব্যাগ লইয়ে গেছে, সব টাকা লইয়ে গেছে। আজকে সকাল বলে দিব তো না এই হ্যাঙ্গারে কাপড় কই? এই কাবিলা হ্যাঙ্গারে কাপড় নাই। এই কাবিলা বাসায় কোন লইছে কেন? হ্যাঁ কাবিলা মারুম না। আচ্ছা এই হাবু এই 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 বেটা, এই বেটা পাশে সব কিছু লইয়ে গেছে। ভাই হাবু হাবু রে এই ভাই হাবু পাশে শুয়ে আছে বেটা, আয় কি এখানে? হাবু আরে ও তো বাসাতে বেগুন চুরি হয়ে গেছে, দরজাতে তেল চুরি হয়ে গেছে, মোবাইল সব চুরি হয়ে গেছে। কি বলো? বাসা কোনে টাকা লইয়ে গেছে? এ বেটা এই কোন মোবাইল আপনারা কি বলো? আমরা আপনাকে এমনি আমরা দিয়ে দিতে হবে। আপনি তো হালে নিয়ে গেছেন বাবু। ভাই আরে বলে আমার ফোন কই? ও আমার ফোন কই? বন্ধ করে ও মানবে এই মোবাইল লইয়ে কোন ভাই? এই কথা এই আল্লাহ আল্লাহ এক এই খালো এক ভাই আল্লাহ এই বেটা দরজা তো বন্ধ কর, দরজা খুলে রেখে দিতে। এই বেটা কি হলো? আল্লাহ আমার বাপলা কবি দাদা তুই কষ্ট কইরা উদ্ধার করলাম, সেই টাকা লইয়া গেলে দাদু। কাবিলা তোরা আমার সেমিস্টার ফি মিলাইয়া রাখছিলাম 1 লাখ টাকা। আরে বাবারে খালি তো আমাকে সেমিস্টার ফি নতো, এখানে হাবু ভাই 7,20,000 টাকা, আমাকে সেমিস্টার ফি 1 লাখ টাকা, কত হইলো 8,20,000। মোবাইল মানি ব্যাগ ইগুন সত্যি আরো 2 লাখ টাকা ধরছা, 10,20,000 টাকা। আরে বড় থাম, আমার 5,51,500 টাকা নিয়ে গেছে বড় ভাই। আমরা হাসলা কি আর? আরে বেটা হে কইছিল মানি এক্সচেঞ্জের টাকা ইনভেস্ট করতে, কইছিল 20% লাভ দিব। আমি ওই লোভে পড়া আরে 5,51,500 টাকা ইনভেস্ট করে কইছি বেটা। তাইলে এবার হিসাব কর, আমাকে 10,20,000 টাকা, এত না 5,000 টাকা।
কি আমার 5,51,500 টাকা বেড়া। আর এটা বিশ্বাস হয় না, তারপরে যোগ করো স্যার, এত না 5 লাখ টাকা, আমাকে 10 লাখ 20,000 টাকা, 15-16 লাখ টাকা 15-16 লাখ টাকার মতো পুরা কেসি হয়ে গেছে রে। আমি তোরে কতবার বলছি ব্যাডিকার আই নোয়াখালী কোথাও না কোথাও দেখছি, তুই তো আরে করে মেলে ফাপড় দিয়ে এবার দেখছস মিলছে এত ভোটার আইডি কার্ড এটা কোনায়? আরে বেটা সবকিছু তো ড্রয়ারে রাখছি, ড্রয়ার তো খুললেই লইয়ে গেছে বেটা। ভোটার আইডি কার্ডও নাই? আর কোনো কপি রাখছি নাকি? এক কপি রাখছি, ওটা তো ড্রয়ারেই আছে। সবটা আমাদের সঙ্গে রাখছি। খাওয়া এবার খাওয়ার কিপটা আর আমার যদি কই আছে মিস্টার পি আর আগে সালাম মারবো। হাবু এ হই হাবু ভাই হাবু এই হাবু পানি নিয়ে এসে এ পানি তাড়াতাড়ি পানি এ হই ভাই পানি নিয়ে এসো, বাসা ভাই পানি নিয়ে এসো। এই হাবু ভাই পানি তো পানি। হাবু ভাই হাবু এই হাবু ভাই হাবু হই এবারে কল দিন না, মোবাইল তো নাই সাথে। কল দিন না, মোবাইল নাই সাথে। এবারে তো তুই এই পাশে ভাই ধরে লয়ে যাই। এ ধর বাসা ভাই আমরা দিতে যাবো। পাশে ভাই আচ্ছা তুই এরকম খাইতেছিস কি লেসা কস? হ্যাঁ আচ্ছা এনে কাইন্ডলি কি কোনো সলিউশন হইব? টিয়া পয়সা তো নাই, বিল যে দিও ডাক্তার যদি আজকে ওষুধ করে বিলোকে দৌড়াইতে হেঁটে কি? আচ্ছা নাবিলারে তোকে ফোন দিতাম না শুভ? আমি তোকে ফোন দেবো কেমনে? মোর তো ফোনটা লইয়েছে লেগেছে বেটা। আর মোর তো নামিলার নাম্বারও মুখস্থ নাই। Thank you, भैया. হ্যালো, কে? হ্যালো নাবিলা। কাবিলা? আরে বন্ধু আমি কাবিলা। হ্যাঁ বল, কি হইছে এত রাত্রে? নাবিলা আমরা তো খুব বিপদে পড়ে গেছি রে বন্ধু। কি হইছে? ওই আমগো বাসায় বোরান আসছিল না? হ্যাঁ বোরহান ভাই বলছিলি। এত তো পুরা বাট পার, এটা তো আমরা আগে বুঝি না। কেন, কি করছে? এত আমগরে খিচুড়ি আর গরুর মাংস রান্ধি খাওয়াইছে। অন খানা এটা খাই আমরা বেগুনে বেহুশের মতো ঘুমাই গেছি। ঘুমের তো নদী দেই আমগোর টিয়া পয়সা যা আসছিল, আমগো মোবাইল যা আসছিল বেগুন হাতে বাকি চলে গেছে। আমার আর শুভ সেমিস্টার ফির টাকা আসছিল, বাসা ভাইয়ের কিছু টাকা আসছিল, আর হাবুর বিদেশ যাওয়ার অনেকগুলো টাকা আসছিল। সব মিলে প্রায় 15-16 লাখের মতো টেয়া আসছিল। বেগুন হাতে দায় চলে গেছে। ও মাই গড, কি কস কাবিলা এসব? বন্ধু ঘটনা তার আগে ঘটে গেছে। কি হইছে আবার? তোদের কোনো ক্ষতি করছে? না 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 আমাকে কিছু হয় না। ওই হাবুর টেয়া এগুলো লয়ে গেছে না, এটা শুনি হাবু সেন্সলেস হয়ে গেছে ঘরের ভিতরে। পরে হাবুর ইমার্জেন্সি আমরা হসপিটালে লই আনছি। ও শিট, এখন কি অবস্থা হাবু ভাইয়ের? অনা আছে মোটামুটি ঠিকঠাক আছে, ডাক্তার স্যালাইন ট্যালাইন দিয়ে রাখছে। অন বন্ধু এখানে যেখানে আসছি আমরা ফারাবি হসপিটালে আসছি বুঝেছি। এখানে তো অনেকগুলো টাকা পয়সার ব্যাপার স্যাপার আছে। আমার কাছে তো কোনো টেয়া হয়েছেই না, বেগুন তো বোরানো চুরি করে লয়ে গেছে। আরে টাকা পয়সা চিন্তা করিস না, আমি টাকা পয়সা নিয়ে আসতেছি। অনেক রাত তো হয়ে গেছে, আমি না আসতে পারলেও দেখি কাবিলা দাঁড়া, আমি আব্বাকে পাঠাচ্ছি। তুই কি আসতে পারবি না রে বন্ধু? আরে আমি না আসতে পারলেও সমস্যা নাই, আমি আব্বাকে এখনই পাঠাচ্ছি। তুই কোনো চিন্তা করিস না। হ্যাঁ আমি আব্বারে দিয়ে টাকা পয়সা পাঠিয়ে দিচ্ছি, তোরা হাবু ভাইয়ের খেয়াল রাখ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তুই আর তো আর ফোনে হাইতি ন, আমি তো ওই হসপিটালে এক লোকের তোর মোবাইলে টালে তোর ফোন দিছি। তুই তাইলে ওই কাগারে কইলে গাই গেটের সামনে দাঁড়াইছি। ঠিক আছে, তুই গেটের সামনে দাঁড়া, আমি আব্বাকে বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে রে, আল্লাহ হাফেজ। খান দোয়া করি সাবুল্লে। হাবু ভাইয়ের খেয়াল রাখিস। হ্যাঁ বাই। আল্লাহ হাফেজ। বাই বাই। ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা হাবু ভাই তুই কান্নাকাটিটা কিনলে করতেছো সে কসম? হ্যাঁ তুই কি মনে করছো? তুমি কি একা? হ্যাঁ আমরা কেউ নাই তোর লগে। আয় শুভ ভাষা ভাই বেক্ষণ আমরা আছি। ডাক্তার কি বলছে জানো না? এত হলে টেনশনের কোনো কারণ নাই, এত পুরো সুস্থ, খালি স্যালারিটা শেষ হলে তোর হলে আমরা বাসা চলে যাই।
ওই সাও হুদা মিশা কান্নাকাটি করে। আরে বাবুরে তুই টিয়া হয়েছি বলে কোনো টেনশনই করিও না। জাকিরের তো মনে আছে নাকি আমরা টিয়া উদ্ধার করছি, বোরানের তো এত ডাবল টিয়া উদ্ধার করব করি আমরা বেগুনি মিলে কক্সবাজার চলে যাই, বুঝলি? আর বোরানরা আছে না হেতারই বেটে উঠাই দিও। কি বলছি বুঝছ? তুই একখানা রেস্ট লাও, স্যালানিকে শেষ হোক, শেষ হইলে পরে তোমার হলে আমরা বাসায় চলে যাই, ঠিক আছে? কিছু খাইবানি, খিদা লাগছে নি? হ্যাঁ আনে দিতাম নি কিছু, জুস টুস খাইবানি? ওই সব হুদা মিশা কান যেতাম, কিচ্ছুই তো না ভাই, আল্লাহ ভরসা। আমরা বেগুনি আসছি তো আল্লাহ। তুমি রেস্ট নাও, আমি একটু তোমার বাসা তুলে যাই। থাকো কেন? আরে কি হিসেবে কান্দা চোখের লিগে? দূর মানুষ তো অসুস্থ, এবারই সুস্থ হয়ে যাবো, এর লিগে তো কান্নাকাটি কি আছে? আরে চিন্তা করো না, আমি আয় পড়ছি না, সব সমস্যার সমাধান হয়ে যাবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আর তোমরা আমি আর যারে তারে বাড়ির মধ্যে উঠে দাও, মানে আমি তো বুঝলাম না, এর লেগে তো আজকে একা চালে পড়ছো। মানুষ উঠানোর আগে ভালো করে চিন্তা ভাবনা করবো না, কারে উঠাইতেছো? হাবু উঠাইছিল ভাই। আমরা তো বুঝি না গায়েরও ভেবে। আরে বুঝো না, এটা তো বুঝছি, বুঝলে কি আর এমন কাছালে পড়তো নাকি? বাদ দাও, ওই হাবু এখন কই আছে? ডাক্তার কেবিন শিফট করে দিচ্ছি, কেবিনে আছে। ও কেবিনে রয়ে গেছে? তাহলে তো সমস্যা কমে গেছে। লও যে এবার দেখি একটু। আচ্ছা তোরা ভাই কাকারে দেয়া লই আনি। হ্যাঁ কাইন্দ না। আচ্ছা ভাই, তুইও কি এখন যাবো? ভয় গেছে। কাবিলা চিন্তা করো না, চিন্তা করো না, ঠিক হয়ে যাবো গা। ডাক্তার তো কইছে যে ওই টেনশনের চোটে প্রেসার উঠে গেছিল গা, এর লেগে অজ্ঞান হয়ে গেছে গা। মগর ওই যে ওই স্যালাইনটা ঠিক মতো শেষ হইলে আস্তে আস্তে দেখবো যে প্রেসার নর্মাল হয়ে গেছে, সেন্সও ফিরে যাবো, তারপরে বাড়ি লয়ে যেতে পারবো, বুঝছো? বাড়ি লয়ে কিন্তু একটু ওই ফল ফ্রুটস খাওয়াও, কয়েকটা দিন একটু ফল ফ্রুটস খাওয়াইলে শরীরটা একটু তরতাজা থাকবো আর কি। আরে কাকা ফল ফ্রুটসটাই তো খাইতে চায় না, এত না সারা দিন খালি কাচ্চি তেয়ারি তেল তেলা জিনিস এগুলো খাইতে চায়। ওইগুলি এখন বন, একদম ওই কোনো তেল মেল খাওয়াও না, একটু ফল ফ্রুটস খাওয়াইবা, একটু স্বাস্থ্যকর জিনিস খাওয়াইবা আর কি, দেখবা যে আবার আগের মতো তরতাজা হয়ে যাবো। কাকা ডাক্তারকে নেগেটিভ কিছু বলছি না। আর দূরও না, ডাক্তার তো কইছে যে কিছুই হয় নাই, একটু আটকা টেনশনের চোটে অজ্ঞান হয়ে গেছিল গা। একটু পরে দেখবা হ্যাঁ এই দুই পায়ে আইটা গেছে, হ্যাঁ টেনশন লয় না, টেনশন লয় না। তুমি আমার লোকে আহো, একটু ওর বিল মিল যা আছে ক্লিয়ার করে রাখি, আহো আহো। তাহলে এনোগা নার্স রাখি গেলে ভালো ছিল কাকা। আরে নার্স লাগবো না তো, আমরা যাবো আর আহো। আপনার ফোনটা একটু দেবেন? কে লেগা? তো বাসায় ঘটনাটা জানাইতে। হ্যালো, কি হয়েছে? হাবুর কি অবস্থা এখন? কেঠায় বাসা ভাই, আপনি আমার জামাইয়ের নাম্বারতে ফোন দিলেন?
হ্যাঁ দুলাবার কাছে নিয়ে দিলাম, আমার ফোন মন তো নিয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, হ আমি খবর পাইলাম নাবিলারে তো ফোন দিয়া কাবিলায় জানাইছে। পরে আপনার দুলাভাইরে তো আমি ঘুমের থেকে উঠে তাড়াতাড়ি পাঠাইলাম। পোলাপানগুলির কি অবস্থা কইলাম যে যা দেখাও হসপিটালে কি করতেছে। আচ্ছা হাবুর কি অবস্থা এখনে? ওর অবস্থা আগের চাইতে ভালো, ডাক্তার কাছে একটু পরে ছেড়ে দিব। নরম মানুষ তো আরো নরম হয়ে গেছে। নরম হওয়ার কথা ছিল আমার কাছে 5,51,500, ওর চাইতে বেশি। আপনারা এত টাকা পয়সা যে কি লিগা বাইতে রাখলেন? না আমি তো বাসায় টাকা রাখি নাই, আমার কাছ থেকে ছলনা করে নিয়ে গেছে। ব্যবসার লেগে ধার দিয়েছিলাম, পরে মাইরা দিছে। আহারে, আপনি করে যে সুজা সরল পায়া বেটায় কি বাটপারিটা না করলো। হ্যাঁ আচ্ছা সমস্যা নাই কা, আগে হাবুরে সুস্থ করেন, তারপরে এলা আমরা মামলা টামলা করুমনে। আমরা তো আছি, এত টেনশন করনে কিছু নাই কা, বুঝছেন? আচ্ছা আপনার দুলাভাই আবার কিছু মনে করবো না তো যে আপনি হের মোবাইল দিয়ে আমারে ফোন দিলেন? না দুলাভাই বুঝবোই না, আমি নাম্বার ডিলিট করে দিই। আপনি কিন্তু পাশা ভাই দুষ্ট আছেন। ওইছে এখন এলা ফোন রাখেন, হাবুর দিকে একটু নজর রাখেন, বুঝছেন? যে কোনো সময় ফোন দিয়েন, আর টাকা পয়সা লাগুক আর যাই লাগুক জানায়েন, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা তাহলে রাখি। দুলাভাই এখানে আপনার ফোন, থ্যাংক ইউ। ডাক্তার কইছে আবুর আর বেশিক্ষণ রাখবো না, ছেড়ে দেবো। কি হলো, ফোন দাও নাই? ও দিছি তো, নাম্বার দেখি নাকি? আপনার পার্সোনাল ফোন তো, ডিলিট করে দিছি। বুঝ হয়েছে তাইলে, লবিত্র লোক। চলেন। আর কোনো টেনশন নেই, কোনো শুভ আর টেনশন নাই। ওই আমি বিল টিল সব ক্লিয়ার করে দিচ্ছি, বুঝছো? আর ওই যে হাবুর তো এখন স্যালাইন চলতেছে, স্যালাইনটা শেষ হলে রিলিজ দিয়ে দেবো, তোমরা বাড়িতে নিয়ে যাবো। আর বাড়িতে একটু ভালো মন্দ খাওয়াও, ফল ফ্রুটস বেশি করে খাওয়াও, 2-3 দিনে দেখবো যে তাগড়া হয়ে গেছে, টেনশনের কিছু নেই। হ্যাঁ আরো ভালো কথা। ইয়া কাবিলা, লো টাকাটা ধরো। আরে দূর আমি এত ঢং করতে চোখের লেগে, লো টাকাটা। না কাকা, আমি এমনি হসপিটালে বিল টিল যা এসে বিগুন দিচ্ছেন, এত রাতে কষ্ট করে দেখো তো কেমন লাগে। কিচ্ছু লাগতো না কাকা, আপনার এত কথা কইতে চোখের লেগে লাগবো না মানে কি? তুমি কারো কাছে তো টাকা নাই। হ্যাঁ দাও টাকাটা ধরো, ভালো মন্দ কিনা খাইবা, আবুরে খাইবা, তোমরা খাইবা, আর অন্যান্য কাজে লাগতে পারো তো। আর শুনো, খালি এই টাকা না, তুমি যদি আরো টাকা লাগে, হ্যাঁ, বা কোনো সমস্যা হইলে আমাদের ফোন দিবে, আমি আছি না, আমি দেখবো না, কোনো টেনশন নিও না তোমার, ঠিক আছে? ফোনে আনতো কাকা, বলো না সমস্যা নেই কাকা, আমি কোনোদিন তো ফোন টোন ম্যানেজ করে আপনার কল দিই। বা আমার কল দিও, আর না দিলেও সমস্যা নেই, কোনো কিছু প্রয়োজন হলে ডাইরেক্ট আমার বাড়িতে যাবে গা। হ্যাঁ আমি আসি কি আসতে, আমি সব দেখবো না, তোকে টেনশন নেবো না। হ্যাঁ অনেক কষ্ট করছো তোমরা, টেনশন নেবো না। আরে দোয়া তো করি, তোমার উপরে আমার দোয়া আছে। হ্যাঁ আরে তুমি আবার কান্দাছো গেলি, কইতাছি সব ঠিক হয়ে গেছে, তারপরও কান্দাছো, এত ইমোশনাল হলে চলবো? হ্যাঁ আরে কান্দে না দূর। আচ্ছা শুনো, ওই রাইত হয়ে গেছে তো, আমি তো রিলিজ দেওয়া পর্যন্ত থাকবার পারতাছি না, আমার শরীরটা কেমন জানি করতেছে। আমি তাহলে তোমরা কোনো জায়গা আমরা আছি, আর কোনো টেনশন কিন্তু নিবা না, কইছি তো, কোনো সমস্যা হলে যা কিছু লাগে ডাইরেক্ট আমার বাড়িতে যাবে গা। পাচা মিয়া, তুমি তো অবশ্যই সিনিয়র, হ্যাঁ তুমি একটু সামলাও সবাই রে, একটু দেখভাল করো সবাই রে। হ্যাঁ জি দুলাভাই। তাহলে আমি যাই। ঠিক আছে পাশাপাশি কাকার একটা আগে দিয়ে এসো। যা তুই যা। আমার তো এখানে থাকতে হবে, আমি জান না কেন? আরে না আমি জান না, তুই যাতে না। আরে ভাইয়া জান না, এরকম করতেছেন কি? এত না একলা যাই বলে আরেকবারটা যা, আমার ঝামেলা আছে। কি ঝামেলা? পাশাপাশি জান তো এমন করতে আছেন, ভালো লাগতেছে। পাশাপাশি আপনি নক্ত আমি কিল্লে করতেছেন আমি। আরে বড় সিরিয়াসলি ঝামেলা আছে, যা তুই যা। আপনি এমন কেন? কি দিবেন বুঝে এনে বইবে, কি দিবেন? হ্যাঁ বই থাক, আমি ওই হাবুবের কাছে আসছি। যা। ইয়া ভাইয়া, হ্যাঁ যদি খেতে দিতে লাগে কিছু খাইলে, হ্যাঁ আমি একটু আসি। এত দিতে আসছে লাগবো না। আরে রাখেন না।
আচ্ছা ওই হাবু ভাই স্যালেন্ট ট্যালেন্ট সব খুলে দিছে ডাক্তার, এটা বুঝলি? কাইনতেছে হাবু ভাই অনেক। তুই যে আমার হাতের সামনে কান্নাকাটি করিস, তুই তো এত আর ভয় পেয়ে যাবি। এটা শুভ, তুই যদি এরকম কান্নাকাটি করস তাহলে ওই বলি, হ্যাঁ এত বুঝাতে বুঝে ভাই আপনার কিচ্ছু হয় না, আপনি সুস্থ হয়ে যাবেন, আমরা তো আছি। এত এটা বুঝাতে বুঝে জীবনে টিয়া হেসে গেলে টিয়া হেসে হন যাব, জীবনটা তো আগে, তাই না ভাই? আপনি এগার একখানা বুঝান স্যার। ওই শুভ, কান্দিস না তো, পানি মুছতে। আরে বেটা, আমরা যদি ওর সামনে গিয়ে লিকুইড হয়ে যাই, ও তো লিকুইড হয়ে যাবে, বুঝছ তাই? শক্ত থাকতে হবে, বুঝছস? তুই কি আরো দাপকি দুপকি দিবি, সে কিছুই হয় না। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।